ফের দুর্বৃত্তদের আগুনে পুড়ল এক বাড়ির ঘরসহ আসবাবপত্র। একের পর এক আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক কমলপুর থানাধীন বামনছড়া পঞ্চায়েত এলাকায়। রাতের আধারে আগুন আতঙ্কে কমলপুর মহকুমার বামনছড়া পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, দুর্বৃত্তরা বাড়িঘর সহ গাড়িতে প্রায় সময় আগুন লাগিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার ভোর রাতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, বামনছড়া পঞ্চায়েতের অনন্ত সাধুর আশ্রম সংলগ্ন রঞ্জিত রায়ের বাড়িতে দুষ্কৃতিকারীরা প্রবেশ করে গ্রিলের গেট লক করে পাশের ঘরে অগ্নিসংযোগ করে। বাড়ির লোকজন আগুনের আঁচ করতে পেরে বের হয়ে দেখেন গ্রিল লাগানো। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে, আগুন নেভানোর কাজে হাত লাগায় তড়িঘড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই ঘরে থাকা মেয়ের বইপত্র, বাইক সহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিক জানান, আগুনে ক্ষতির পরিমাণ প্রায় 8 লাখ টাকা। অনুমানিক 3টার দিকে হঠাৎ করে আমরা আগুনের শিকার দেখার পরে আমি চিল্লাচিল্লি করে যখন গিল খুললে বাইরে তাই দেখি আমরা গিল লক করে রাখছি। গিল লক করে রাখছে কি বাইরে দিয়ে হ্যান্ডেল লাগাইয়া এটার মধ্যে লোহা দিয়ে একটা ব্যান্ড করে সেইটা করে রাখছে, যাতে আমি লকটা খুললে বাইরেতে না রাখি। এরপরে চিল্লাচিল্লি করে সেটা কোনো মতে এটা খুললে সেটা আমরা বাইরে আয়া সেটা তো চিল্লাচিল্লি করতে আসি। মানুষজন আইসে, মানুষজনের জল দিতে আছে, কারেন্ট নাই, কারেন্টের লাইন ফুটে গেছে, জল দিতে আছে। জল দেওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে। ফায়ার ব্রিগেড 10-15 মিনিটের ভিতরে আইসে সেটা ফায়ার ব্রিগেড বা গ্রামের মানুষ মিললে সেটা আগুনটা নিয়ন্ত্রণে আনছে। এর পরিমাণ বলুন 7-8 লাখ টাকা হইব। আমার ছোট্ট একটা মেয়ে ক্লাস 7-এ ঘরে, তার সব বই ফুটে গেছে। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। দাবি উঠেছে এসব ঘটনায় যুক্তদের গ্রেপ্তার করার। রিপোর্ট, নিউজ টুডে।